মিঠুনে সক্রিয়, ফিরাধে নিষ্ক্রিয় পুলিশ, এই অভিযোগ এক বিজেপি নেতার। যে বিধাননগর দক্ষিণ থানা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, সেই থানাতেই ফিরাদ হাকিমের এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় এক বিজেপি নেতা, কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে তার দাবি। এরপর বিধাননগর কমিশনারের কাছে ইমেলে অভিযোগ জানান তিনি। বলছে অভিযোগ নেওয়া যাবে না, যেখানে হয়েছে সেখানে চলে যান। তার মানে কি? তার মানে রাজ্যের পুলিশ এবং প্রশাসন শাসক দলের কথায় উঠছে এবং বসছে, তারা নিতে পারবে না, কারণ চাকরি চলে যাবে। তো নেবে কি করে? চাকরি চলে যাবে, সুতরাং নিতে পারবে না। ফিরাদ হাকিমের বিরুদ্ধে থানা অভিযোগ নেয়নি, কিন্তু ফিরাদ হাকিমের এই বিতর্কিত মন্তব্যের জন্য এবার কমিশনে নালিশ জানালো বিজেপি। উপনির্বাচনের আগে ফিরাদের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। ফিরাদ হাকিমকে সেন্সর করুক কমিশন, দাবি করেছে বিজেপি। একজন মন্ত্রী এক বিজেপি প্রার্থীর কে লক্ষ্য করে কি বলছেন? হেরো মাল। এটা কেউ বলে? আরে এটা কোথায় বলছেন? নির্বাচনে প্রচারের সময় হেরো মাল একটা মহিলা প্রার্থীর দিকে, আমাদের মানে প্রাক্তন প্রার্থী, লোকসভার প্রার্থী, বাংলায় আমাদের চলতি ভাষায় এটা এই বলার অর্থ কি হয়? শুধু এটা অ্যাকচুয়ালি এটা ছোট করে দেওয়া, এটা হচ্ছে একটা খিস্তি। এটা কেউ বলে না এইভাবে। এটা বলা, উনি মডেল কোডের লক্ষণ রেখা উনি পার করে গেছে। তো আমরা ইলেকশন কমিশনের সামনে আমাদের দাবি হচ্ছে এনাকে ইমিডিয়েটলি অবিলম্বে সেন্সর করুন। মন্ত্রীর নাম হচ্ছে ফিরাদ হাকিম, চিঠিতে দেওয়াই আছে, নাম বলা আমার কোনো সমস্যা নেই। আর ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। যে ফিরাদ হাকিম ভদ্র মহিলা শব্দ বলছেন, তিনি তাকে অপমান করবেন, এটা হতে পারে কখনো? তিনি তার বক্তব্যে এই সন্দেশখালি নিয়ে বিজেপির কনস্পিরেসি এবং বিজেপি কিভাবে ওখানকার মা বোনেদের সম্মানহানি করেছে সেটা ব্যাখ্যা করছিলেন। সেটা করতে গিয়ে তিনি বিজেপিকে অ্যাটাক করেছেন, সেটা করতে গিয়ে কোনো একটি শব্দ বিজেপিকে বলেছেন। তার সঙ্গে এই ভদ্রমহিলাকে আক্রমণের কোনো সম্পর্ক নেই, কারণ এই মহিলা সম্পর্কে তো ভদ্রমহিলা কথাটা ফিরাদ হাকিমই বলেছেন, তাহলে অকারণ কেন বিতর্ক করা হলো? ফিরাদ হাকিমের যে অ্যানালিসিস এবং ফিরাদ হাকিম যেভাবে বিজেপিকে সমালোচনা করেছেন এবং যেখানে ভদ্রমহিলাকে ভদ্রমহিলা বলেছেন, আমি তো সেখানে কোথাও কোনো ভুল বা কোনো বিতর্কের অবকাশই দেখতে পাচ্ছি। মাল বলাতে কোনো অন্যায় নেই, বিজেপি তো মালই। ফিরাদের মন্তব্যের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। এর মধ্যে এফআইআর কি হবে আমি জানি না। তাহলে যারা ধরুন ওই টিয়া পাখি নিয়ে বসে, তারা যে বলে এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, তারপরে অমুক এই দিন চন্দ্রযানে যাবে, তা সবাই তো এফআইআর হওয়া উচিত। মানে এফআইআরটা কেন? ভবিষ্যৎ বক্তব্যের জন্য। তো মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নয়, বিজেপি তো মালই। মদন বাবুর কাছে মালি বর্তমান, মালি ভবিষ্যৎ কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, মদন বাবু মাল নিয়েই থাকেন, মাল খেতেই ভালোবাসেন, মালই ওনার ভবিষ্যৎ, মালই বর্তমান। অতএব মদন মিত্র নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো। গত 27 অক্টোবর বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরুর দিনে অমিত শাহর সামনে কি বলেছিলেন মিঠুন চক্রবর্তী, যা নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের হয়, শুনে নেব। आप हमारे झाड़ का एक फल तोड़ोगे तो हम आपके झाड़ का 4 फल तोड़ देंगे। यही बात है, यही सच्चाई है, नहीं तो हम कभी जीत नहीं पाएंगे। हमारे यहाँ एक लीडर बोलता है कि वो काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा कि ऐसी बात मत करो,
किसी ने कुछ नहीं कहा, लेकिन हम तो बोलेंगे तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। ये मिठुन चक्रवर्ती बोल रहा है। मिठुन चक्रवर्ती अभिनेता नहीं, वो 68 का मिठुन चक्रवर्ती आपको बोल रहा है, 28 साल का मिठुन चक्रवर्ती।